এখন ডলু লেকের মধ্যে, আওয়াজ শোনা যান নাকি জানি না, বাট বহুত মজা লাগে, আরামসে রিল্যাক্স করলাম শুইয়া শুইয়া। এখানে আরো মানুষও আছে, আরামসে শুয়ে শুয়ে রিল্যাক্স। চলো 1 2 3। এটা আমি সিলেক্ট করছি। এখন ফোল্ড করবা না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও এখানে ভালো আছি। আজকে সকাল স্টার্ট হয়েছে মা তারার ঘরের থেকে। আজকে পুরা দিন মা তারার ঘরের থেকেই আমি ব্লগ করবো, কি করবো কি না, আদৌ ব্লগ হইব কি না, কেন কি আমার মা তো বেশি ক্যামেরার সামনে আইতে চায় না, বাট আমি ট্রাই করবো কিছু না কিছু ক্যাপচার করার। আর তো চলো আজকে দিনটা স্টার্ট করি ঠাকুরের নাম লিয়া। আর যদি কিছু ভালো লাগিয়া থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই কমেন্ট করবা, তোমরা কমেন্ট পড়তে আমার অত বেশি ভালো লাগে। মিনস আমার লাগে যে চলো আমার ফ্যামিলি মেম্বার্সকেও দেখতেছে, আর খুব বেশি এক্সাইটেড হই যখন তোমরা কমেন্টস পড়ি, তোমরা ভালোবাসা পড়ি। আস্তে আস্তে কমেন্টস হওয়া শুরু হয়েছে, তো খুব বেশি ভাল লাগে আর কি। কী কইতাম, মানে এটার মতন ভালোবাসা মিনস কমেন্ট করলে একটা মানে আলাদাই একটা ভালো লাগে। সো প্লিজ তোমরা কমেন্ট করবা। আর তো চলো আজকের দিনটা মা লগে আমার কিরকম কাটে এটা দেখার লেগা স্টে টিউনড। আর শুরু করি দিনটা। যে মহাকাল, কি সুন্দর সুন্দর ফুল। রোজ এরকমই ফুলেনি হইতাছে, ফুটেনি। বাক্কা গাছ হইছে তো, এইসব আমার বিয়ার পরে নানি উঠছে, সুন্দর হইছে তো গাছগুলো। তুমি না কইছিলা জবা ওবা আছে? অপরাজিতা যে নীলকণ্ঠ ফুলেই তো সব মানে ইয়া করে লাইছে, ঢাকা লাইছে। অপরাজিতা যে এগুলি প্রচন্ড ফুটে, প্রচুর ফুটে এগুলি। কাঠ গোলাপের গাছটা সব ঢেকে লাইছে পাপাইয়া, এগুলি সব কাটবো দেখিস। হ্যাঁ, একটা ক্রিম ফুল পড়ছে জবা। এদিকে বাক্কাটি কালেকশন আছে। বা এখানে সপরি গাছ উঠে লিছো মা? ওয়াও, এটা কি এর গাছ? ইস, একটাও ফুটছে না তো। এখানের মধ্যে আরেকটা সপরির গাছ না? দাঁড়াও আইতাছি। আম গাছের বই বাবা, এইটা কি এর গাছ? এটা সেই টগর ফুল। একটা তো ফুটেরই না। এইটা এটা লেবুনি না জাম্বুরা গাছ কি জানি, লেবুর মতন গন্ধ আননি দেখি তো, বুঝতে পারি না কোনো কিছু। না বোধ জাম্বুরাই হইব। এটা লেবু, এটা লেবু না? লেবু গাছ ধরছে নি লেবু এটার মধ্যে? না না, এটা ওই যে দাদু যে না দিছিল আগরতলা থেকে, এটা নেই। দাদু যে দিছে। আবার নিম গাছও উঠছে এখানে, ছোট ছোট কিউট। এই নিম গাছের একটা বহুত কাহিনী আছে। আমরার আগে একটা বড় নিম গাছ আছিল, আর যেটা ওই সাইড বাড়িটা উঠছে, আর কনস্ট্রাকশনের লেগে আমার পাপায় কাটি দিছে। ভাবছে যে তারা যদি কিছু কয়, চোখ খুলতে পারলাম না, এত রৌদ্র।
তারা যদি কিছু এত বড় নিম গাছ আছিল আর কি। আর তারপর ওই নিম গাছটা কাটার পর মায়ে ওই দিন অত কাঁদছে আর ঠিকই খুব খারাপ লাগছে, অনেক বড় নিম গাছ আছিল আর ওইটা থেকে হাওয়া অনেক প্রচণ্ড আইতে আসছে। তো ওইটা দিয়ে মা অনেক বেশি মুড খারাপ হয়ে গেছিলো, অনেক কাঁদছিল, অত খারাপ লাগছিল। বাট যাই হোক, ওখানে নিম গাছ উঠতেছে উপরে, পিছনে উঠছে না। তো ওই যে মাতার আশেপাশের ঘরগুলো একটু দেখাই দিই। এখানে সবের ঘরেই উপরে গাছের মধ্যে, ছাদের মধ্যে গাছ আছে। আমি কিটা উল্টা কইরাম সকাল সকাল। আর এই যে আমরা উপরের ছাদ, গাছ আছে। মা এটা কি তার গাছ? এই যে এটা বাবা টগর ফুলে, এখানে অনেকটা ডিফারেন্ট গাছ, গাছে গাছ, গোলাপ ফুল। এখানে আরো কতটা নীলকণ্ঠ। এটা ওদের জবা ফুলের গাছ না? ওয়াও, ওখানে মেইন হইছে অ্যাট্রাকশন হইছে গন্ধরাজ। কি মা গন্ধরাজ? হ্যাঁ গন্ধরাজ, গন্ধরাজ ফুল। ওয়াও, ওই যে একটা দেখলাম, ওই যে তো আই গেছি আমি স্নান টান করিয়া ব্রেকফাস্টও করে লইছি। আর একটু পরের থেকে লাঞ্চের প্রিপারেশন স্টার্ট হয়ে যাব। তো দেখা যাও কিতা হয়। আর এদিকে ভাইয়েরও ট্রেন ছাড়ি দিছে। অ্যাকচুয়ালি হ্যাঁ ট্রেন ডিলে হয়ে গেছে, 10টা ট্রেন ছাড়ছে, 11:10 দিকে ছাড়ছে, তো অনেক লেট হয়ে গেছে। মেবি আইতে তার 3টা 3:30 তো আই থিঙ্ক বাজবই। তো হ্যাঁ ওই দিয়ে ট্রেনে উঠে গেছে। আর আইয়া একসাথে আমরা লাঞ্চ হইতো না, কেন কি হ্যাঁ আইতে লেট হয়ে যাব। তো আমি আর মা আগে করিলাম। তো মায়ে আজকে বানাইব শীতল বড়া আর মাটন। আর এর সাথে আরও কয়েকটা জিনিস কইছিল, আমি কইছি অতটা জিনিস আমি খাইতে পারতাম না, তো আর ওইটা বানানি হইতো না। কইছিল কিছু মাছ তরকারি, তো আমি কইছি অতটা বানানোর দরকার নেই। শীতল বড়া পাইলে আমার আর কিচ্ছু লাগে না। আমার জীবনের মধ্যে শীতলের খুব বেশি ইম্পর্টেন্স। যদিও আমি খাইয়া আমি করতে পারি না, মিনস আমার পেটের ইস্যু হয়ে যায়, বাট অতদিন পরে যেহেতু শীতল বড়া পাইছি তো আমি চান্স ছাড়তাম না। তো এর লিগে আজকে শীতল বড়া দিয়া খাইমু। আর এটার থেকে বেশি আর কিতাই লাগে। তো চলো আবার দেখাইব। হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। আজকে সানডে, তো হ্যাপি সানডে। আজকের প্ল্যান কি আপনার আর আমার প্ল্যান তো এখন দোকানে যাইমু। দোকানে গিয়া কিছু একটা প্ল্যান করার, আমার ভাই কয়েকজন আইছে করিমগঞ্জ থেকে, আমার পিসাত্ত ভাই, তো তার লগে দেখা করার আছে। তো এখন দেখি কিতা করি। আগে বাজার তো যাইতে লাগবো, আমার স্টাফের বাজার আছে। আর এটা করিয়া এরপরে আমি তারা একটু জয়েন করবো। দেখি আজকে তারা একটা প্ল্যান বানাইছে, যদি হোপফুলি প্ল্যানটা সাকসেসফুল হয় তো আপনারাও দেখাইব। তো চলো দেখা হইব রাস্তার মধ্যে। আর এটা তো কই দিছি তে আর একবার কই হ্যাপি সানডে। বাজার লইয়ার এখন আমরা কাকু মাটন কাটার চলে। কাকু একদম মাখন দিছো তো, মাখন একদম মাখন দিছো তো। আমরা কাকুরে এখানে মাটন কই না, আমরা কই মাখন দো।
যাই বাবা ऑनलाइन ले लगे तो অনলাইন নাই साथ में तू যাচ্ছি যাচ্ছি তো মা এদিকে রান্না বয়ে দিছে, এদিকে হচ্ছে শীতল ভরা হইব, আর মাটনের লেগে আলু কাটা হয়ে গেছে, আর এদিকে ভাত সব কিছু অলমোস্ট রেডি। পুরা ঘরে শীতলের গন্ধে পুরাই হয়ে গেছে। কিনা ওরা অন পাতা পাতাগুলি রে বিষয়া লইতে আসি হুম আর শীতল রসুন পেঁয়াজ মরিচ পেস্ট কইরা এগুলো সাতলাইছি। এখন দিন পাতার মধ্যে শীতল দিয়া তারপরে চালের পিঠালি দিয়া এগুলি চুবাইয়া একটা বানাই। এই বড়াগুলির মধ্যে পাতাগুলির মধ্যে বোধহয় লবণ দিয়ে রাখছে। লবণ দিয়া মাইখা পাতাগুলি রেখা দিছি, আর তারপরে এখন চিপ্পা লইছি আর কি। এই পাতাগুলি নরম হয়ে গেছে, আর নরম হইলে তো খাইতে আরাম লাগবো, নাইলে তো শক্ত হইব পাতাগুলি। ওই তখন এগুলি দিমু দিয়া বাস তেল দিমু, তেলের মধ্যে এগুলি পিঠালি দিয়া বাস ভাজি। এখন ফোল্ড করবে না? পিঠালি আর কি গুড়া, আর তো এগুলি যে চুয়াইছি কড়াই তেল দিছি, অনেকটি ভাজা হইব না? এখন এগুলি চুয়াইয়া তো তেলে লবণ দিছো, তারপর তেজপাতা দিছো, মাটন দিয়ে আগে ধুয়া লাইছো না? তারপরে এই যে সব ময় মশলা আছে এখানে। কিতা কিতা আছে কইতে লাগবো মা? এই তো জিরা ধনিয়া, তারপরে গরম মশলা, তারপরে আদা রসুন পেঁয়াজ সব এগুলি পেস্ট। তারপরে যে রেড চিলি কাশ্মীরি রেড চিলি। তারপরে এই যে কড়াইতে তেল দিলাম, হ্যাঁ সরষের তেল, জিরা সম্বার, তখন পেঁয়াজ দিব, আচ্ছা তারপরে আলু ছাড়ুন একটু, এখানে সরষের তেল দিয়ে দিছি, এখানে একটু করে দিলাম সরষের তেল। আচ্ছা তো এখানে মাংস ম্যারিনেট হয়ে গেছে, আলু ফ্রাই হয়ে গেছে, আর আলু ফ্রাইও হয়ে গেছে। এখন মাংসকে চিনিও দিছি। চিনি কেন দিছো? চিনিটা দিছি পাখার মাংস তো সিদ্ধ হইব আর খাইতে স্বাদও হইব। আচ্ছা চিনি একটু দিয়ে দেওয়াটাই ঠিক আছে। দিয়ে আমি মাংসের মধ্যে চিনি দিই, আর কালারটাও চিনিয়ে কালারটারে সুন্দর করে কষাইতে আছে। তো এখানে আমি খাইতে বই গেছি, এখানে বাসমতি চাউল, আর এদিকে শীতল বড়া, এদিকে সালাড, আর সাথে হইছে টেস্টি মাটন। হঠাৎ প্ল্যান হইলো আমার কাকাতো ভাই তারা আর পিসাতো ভাই তারা অলরেডি ডলু গেছে গিয়া তারা, তো আমরা ফোন করলো, আমি আসলাম দোকানে, যেমনিও গায়ে তোরা, তো লগে লগে আমি ফোন করলাম রাজু ভাই রে, রাজু ভাই জলদি আও, তুমি কই আসো? এ কইলো ঘর। আমি কইলাম ছুটি বানাইতে লাগতো না, 5 মিনিটে জলদি আও দোকানে। এও আই গেল ফটাফট। আমরা ওইদিকে দোকান থেকে গাড়ি লইয়া বাইরে গেলাম, ওখান যাইয়া ডলুর দিকে গিয়া দেখি কইছিলাম হাতি চড়া যাইবার লাগে, একজন হাতি চড়া একটা ড্যাম আছে ওইখানে যাইতাম, এটা আমিও দেখছি না, ভাবছিলাম ওইখানে যাওয়া হয়ে যাব।
যেহেতু তারা কইলো এখানে বহুত নিচে নামতে লাগে, তারা আগে পৌঁছছিল, তার ফোনে কইয়া দিছিলাম ওইখানে কাদা টাদা আছে, এখানে যাওয়া যাইতো না। তো আমি বললাম তো এক কাম করে, তোমরা ডলুই যাও গিয়া, আমরা ডলু আইলাম ডাইরেক্ট। ওইতে এখন ডলু যাওয়া হওয়ার রাস্তার যেটা হইব কিছু ইন্টারেস্টিং পেলে দেখাই মনে হয়, তো আর ডলু গিয়া দেখা হইব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. তো এখন আই গেলাম যেখানে কইছিলাম, তো শিওর আসলো না। এই যে আমার পিসাত্ত ভাই যার কথা কইছিলাম, তার লেগেই আজকে বারণি, নাইলে বারণি হইল না। তো আই গেলাম ডলুতে, ডলু লেকের এখানে আই গেলাম। সব মানুষও ভিড় আছে, অনেক মানুষ আইছে। তো আমরা আইলাম, এখন মোস্ট প্রবলি জলে নামমু। জল আজকে মাস্ট জল আছে, মনে হয় এনজয় হইব বালা করিয়াই। তো একটা জিনিস আইফোনের একটা মজা আছে কিতা, জলে লইয়া লামা যায় ওয়াটার প্রুফ, তো টেনশন নাই। তো ওই কারণে ফোন লইয়া আই গেছি, আরামসে ফোনে গিয়া নিচে গিয়া ব্লগিং করবো, দেখাইলাম আপনার। তো আই গেলাম এখন ডলু লেকের মধ্যে। আওয়াজ শোনা যান নাকি জানি না, বাট বহুত মজা লাগে, আরামসে রিল্যাক্স করলাম শুইয়া শুইয়া। এখানে আরও মানুষও আছে, তো আরামসে শুয়ে শুয়ে রিল্যাক্স করলাম এখানে জলের মধ্যে, মজাই লাগে। গরমের মধ্যে তো এটাই চাই, আর কি চাই। পিছন দিকে লেকও আছে, লেকের মধ্যেও যাইমু একটু একটু ভাই তারা সব আও এরপরে যাইমু। আর এদিকে আর তো আমি আর আমার ভাই আই গেছি এখন জলের মধ্যে। আবে মজা আয়েগা বিরু। বেশি বেশি ইয়ে যাইতাম না, ফোন কন্ট্রোল করার পরে প্রবলেম হয়েছে। ও তো ওনারা ডুব দিলে, ওখানেও ডুব দিলে। তো আমরা এখন একটা ডুব তো আমরা এখন একটা ডুব দেবার প্ল্যানিং চলে। ডুব দিলাম, 1 2 3। ভিডিও চলে চলে আমি এটা শ্বাস লইলাই। তুমিও করো, আমি রেকর্ড করবো। চলো 1 2 3। সুন্দর হয়েছে।
এটা কি দাস যাও না যাও আমি ছবি পাঠাচ্ছি এটা আদা আর দাঁড়ালি ওম নমঃ শিবায় হর হর মহাদেব তো এখন আমরা বাইরে গেছি ডলুর এখান থেকে এখন যাই আর কিছু খাওয়াত সুইমিং উইমিং শেষ এখন ব্যাপার হয়েছে কি আমার ফোনে চার্জও নাই যে ভিডিও করতাম হয়তো আর কিছু দেখাইতে পারতাম না খাওয়া খাওয়া কিছু দেখাইতে পারতাম না চার্জ শেষ দেখি অন্য কেউ মোবাইল দিয়ে যদি করতে পারি তো দেখাইবো আর কি। আর বিকাল হয়ে গেছে, টানায় একটা ঘুম দিয়ে উঠলাম, ভাইও আই গেল। আর মায়ে হঠাৎ করলো যে আয় তোর মাথার মধ্যে তেল দেওয়ায় দিক, মাথার মধ্যে তেলই দেস না। আর সত্যি কথা আমি একলা একলা তেল দিতে একদমই ভালো পাই না, পারি না অ্যাকচুয়ালি, পারি না কিটা পারি বাট আমার ভালো লাগে না দিতে। তো যখনও আমি ঘরে আই মায়া আমার তেল দেওয়ায় দেয়। আর এই চমকিটা যে মায়া করিয়াদের খুব বেশি আরাম লাগে, কিতা কইতাম, অনেক বেশি আরাম লাগে। তারপরে চুলুল আশ্রয়া দিল, আশ্রয়া আমারে বেনিউনি বান্ধিয়া দিল, ঠিকই খুব মজা লাগে। এই প্যাম্পারিংটা মিস করি আমি যখন ঘরে আমি একলা থাকি। মা সামনে থাকলে মায়ের সবসময় আমারে যতটুকু পারে প্যাম্পার করিয়া দেয়। আর আজকে খুবই বেশি প্যাম্পার করছে, যত সময়ই পারছে। আর খুবই ভাল লাগে, এই আদরেরই আমি সবসময় ওয়েট করি। এলিগেই আমি ঘরে যাওয়ার ওয়েট করি। যখন আমি ঘরে যাই তখন মা পাপা দুজনে মিলিয়ে আমার যে প্যাম্পারিংটা করে। অবশ্যই আমার হাজব্যান্ডও করে আমার অনেক বেশি প্যাম্পার, বাট মা বাবা তো সবসময় প্যাম্পার করতে পারে না, তো যখনও যাই তারা করে, তো ওই জিনিসটাই এনজয় করলাম। আর অনেকটা গল্প করলাম। আর এদিকে ওয়েদারটাও সুন্দর আছে, সুন্দর বাইরে হাওয়া দিতে আছে। সো আর এদিকে জন্মাষ্টমীর গান তোমরা আই থিঙ্ক অল্প অল্প শুনতে পারতেছো আমার ভিডিওতে। সব জন্মাষ্টমীর কালকে তো আজকে সুন্দর সুন্দর গান চলতেছে, তো ওই আর কি। আর তারপরে মায়ের সন্ধ্যার পর আমরা পপকর্ন ভাজিয়ে দিল, আর পপকর্ন দেখে দিকে আমরা তিনজন মিলিয়া টিভি দেখতে আসলাম, একটা ফিল্ম দেখছি আমরা। কো তুমি আজকে আমারে ছাড়া খুশি আসলে? বুঝেই যা। আর কেন খুশি আসলে? হ্যাঁ খুশি আসলাম, একলা একলা আসলাম, কালকে রাত্রে একলা ঘুমাইছি, সারাদিন একলা থাকছি, সারাদিন লাঞ্চ একলা করছি, ডিনার একলা করছি, কত মজা। এটা তো তোমার মজা না? রাস্তা বিছনা পাইছি ঘুমানোর লেগে। ঠিক আছে, তো আই গেছি মাতারার ঘরে। হ্যাঁ জাস্ট একটু আগে লই আইসি, আইয়া অল্প ফ্রেশও শুইলাম হইয়া আমি ভাবলাম যে তোমরা হ্যাঁ কি গিফটটা দিছে আমি তোমরা দেখাই, যেহেতু আমি কালকে কইছিলাম যে হ্যাঁ কিটা গিফট দিছে দেখাই। তো হ্যাঁ একটা গিফট দিছে ফ্রম তানিষ্ক, আর কিটা দিছে দেখাইলে। এটা আমি সিলেক্ট করছি। তো হ্যাঁ আমার গিফট দিচ্ছে হইলো এই কিউট একটা মঙ্গলসূত্র কাম একটা চেইন, গোল্ড চেইন। এটা বেসিক্যালি এরকম চেইন, আর সাথে এদিকে তিনটা মঙ্গলসূত্রের বিডস আছে।
আমার আরও কয়টা বিডসওয়ালা লাগছিল, বাট এরকম আমি পাইছি না। আর সাথে এটার মধ্যে আছে একটা ইনফিনিটিওয়ালা, জানি না দেখতে পারা কিনা, ইনফিনিটিওয়ালা একটা ডায়মন্ডের লকেট আছে। আমার এরকম একটা পাতলা চেইনই কাইন্ড অফ কিছু লাগছিল, কেন কি মোটা চেন পরলে না স্কুলে গেলে র্যাশেস কাইন্ড অফ হয়ে যায় আমার প্রচণ্ড গরমের মধ্যে। আর স্কুলে তো কিছু এত বেশি ফ্যান তো থাকে, বাট স্টিল এতটা স্টুডেন্টসের মধ্যে গরম লাগে। তো আমার কিছু পাতলা কাইন্ড অফ জিনিস লাগছিল, মানে মঙ্গলসূত্র কাইন্ড অফই জিনিস লাগছিল, বাট পুরা মঙ্গলসূত্র বিডসওয়ালা আমার লাগতে আসছিল না। বাট আমার আই ওয়াজ প্রিপেয়ার্ড যে আমার কিতা লাগে। আমার একটা এরকম চেইনের মধ্যে বিডসওয়ালা লাগছিল। তো দিস ইজ মাই বার্থডে গিফট, আই লাভড ইট। তোমরা কীরকম লাগছে প্লিজ জানাইও। আর লাস্ট ইয়ার হে আমারে গিফট দিছিল, এই রিংটা দিছিল। এটা একটা ডায়মন্ড রিং আছিল, এটা দিছিল। আর একটা নোজের ডায়মন্ড দিছিল। তো নোজ পিন দিছিল ডায়মন্ডের। তো ওইটাই তো আজকের ভিডিও এতটুকু। যদি কিছু ভালো লাগিয়ে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্য কমেন্ট করবা, কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। সো বাই অ্যান্ড পেস।